হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট 15, লেখিকা প্রিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ। ধন্যবাদ। ভালো থাকবেন। এই তো বাবা খাচ্ছি, কিছু হয়নি। প্রভাতী কয়েক লোকমা ভাত খেয়ে উঠে চলে গেল। আজ মেয়েটা স্কুল থেকে আসার পরই কেমন উদাস হয়ে বসে আছে। তুমি তো মা, তোমার কাছে অবশ্যই বলবে। কিছু হলে তুমি খেয়ে ওর রুমে যেও। আচ্ছা শোনো, বলছিলাম কি, বিবর তো গ্রামে আছে, ওকে যদি বলতে প্রভাতীকে ফাইনাল পরীক্ষার আগে কিছুদিন প্রাইভেট পড়াতে। তোমার মেয়ে কি পড়বে? ও তো কারো কাছেই প্রাইভেট পড়তে চায় না। বিবরের কাছে পড়বে আমি নিশ্চিত। আচ্ছা আমি কথা বলবো। প্রভাতী রুমে গিয়ে শুয়ে থাকে। রিক্তা মেয়ের রুমে গিয়ে ভেবেছেন ও ঘুমিয়ে গেছে, তাই ফিরে আসেন। পরের দিন বিবরকে ডেকে আনেন কায়সার সাহেব। তুমি যে কয়দিন গ্রামে আছো, প্রভাতীকে আগের মতো একটু পড়াতে পারবে? জি আঙ্কেল, আপনি যখন বলছেন তখন আর না করি কিভাবে? তাহলে কাল থেকে বিকেলে একবার এসে ওকে পড়িয়ে যেও। প্রভাতী তখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বিবরকে দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যাবে নাকি? জি স্যার। তাহলে চলো আমিও স্কুলের দিকে যাব। আমি তো বাবার সাথে যাই। রাজকুমারী, তুমি তাহলে আজ তোমার স্যারের সাথে চলে যাও, আর কোনো বিষয়ে তোমার সমস্যা সেটা আলোচনা করে নিও। জি বাবা। কায়সার সাহেব গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। বিবর আর প্রভাতী পাশে পাশে হেঁটে চলছে। কোন সাবজেক্টে তোমার সমস্যা? আপাতত ব্রেনের সমস্যা। কি? তাহলে তো ডাক্তার দেখাতে হবে। এমনই সমস্যা, ডাক্তারে কমবে না। এই পিচ্চি, তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? হা হা হা। হাসছো কেন? আমাকে কি বোকা বানানো হচ্ছে? একদমই না স্যার, তবে কি জানেন, আমার টোল পড়া গালে আদর খেতে ইচ্ছে করছে। বিবর বিষম খেল, জোর জোরে শ্বাস নিচ্ছে। কি হলো স্যার? আমি তো ছোটবেলার কথা বললাম। আপনি এরকম করছেন কেন, শ্বাসকষ্ট রোগীর মতো? এই পিচ্ছি, তুমি তো দুষ্টু রয়ে গেছো দেখলে বোঝা যায় না। স্যার আমি আজ স্কুলে যাব না। কেন? কোথায় যাবে তাহলে? চলুন আপনাকে নিয়ে একটা সিক্রেট জায়গায় যাব। তুমি তো খুব ডেঞ্জারাস মেয়ে, তোমার সাথে আমি যাব না। আরে বাবা চলুন তো, আপনার মাথা কেটে আমি তো সেতু বানাচ্ছি না। এত ভয় পাওয়ার কি আছে? বিভোর প্রভাতীর পিছু পিছু হাঁটছে। মেয়েটা চিপ চিপাকলি দিয়ে এগিয়ে যাচ্ছে। তারপর একটা মুদির দোকানে গেল, সেখান থেকে অনেকগুলো চকলেট, কেক, ড্রিঙ্ক কিনলো। এবার হাঁটা ধরলো। বিভোর বুঝতে পারছে না কই যাচ্ছে। হেঁটে হেঁটে স্টেশনের বস্তিতে চলে আসলো। পিচ্ছি, এখানে কি? একটু অপেক্ষা করুন দেখবেন। কই রে তোরা, তাড়াতাড়ি আয়। প্রভাতীর এক চিৎকারে চারপাশ থেকে ছুটে আসছে 10 থেকে 15টা বাচ্চা। এরা তো সেই যাদের সেদিন প্রভাতী চকলেট দিচ্ছিল। বিবরের মুখে হাসি ফুটে ওঠে। ওরা সবাই এসেছে চারপাশ থেকে প্রভাতীকে ঘিরে ধরে। আপমনি, আপনার সঙ্গে কে এটা? উনি তোমাদের ভাইয়া। সালাম করো সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? জি ভাইয়া। এই সবাই আসো, তোমাদের চকলেটগুলো নিয়ে যাও। প্রভাতী সবাইকে চকলেট, কেক, ড্রিঙ্ক দিল। সবাই কি খুশি, লাফালাফি করছে। এবার সবাই চুপটি করে বসো। প্রভাতীর এক কথায় সবাই বসে গেল। বোঝাই যাচ্ছে ওদের খুব ভালো শিক্ষা দিয়েছে মেয়েটা। তোমাদের ভাইয়া তো নতুন এসেছেন, তাই না? জি আপামনি।
তাহলে তোমরা তোমাদের ভাইয়াকে গিফট কি গিফট দিবে? সবাই গালে হাত দিয়ে বসে চিন্তা করছে। আর বিবর ভাবছে এই বাচ্চাগুলো ওকে গিফট দিবে সেটা কি? আপামনি, আমরা যে যাই পারি সেটাই গিফট করি, ঠিক আছে? হুম, ঠিক আছে। বিবর আশ্চর্য হচ্ছে। এবার একজন দাঁড়িয়ে কবিতা আবৃত্তি শুরু করলো। আবৃত্তি শেষ করে বলল, ভাইয়া, আমার পক্ষ থেকে আপনার গিফট। ভালো লাগছে আপনার? হ্যাঁ আপনি, খুব ভালো লাগছে। এবার আরেকজন দাঁড়িয়ে গান ধরল। এরকম করে কেউ কেউ গান, কেউ কবিতা কিংবা কেউ নাচ উপহার দিল। বিবরের যে কি ভালো লাগছে সেটা মুখে প্রকাশ করতে পারছে না। স্যার, এবার চলুন ফেরা যাক। বাচ্চারা, আমরা এবার যাই। তোমরা ঠিকমতো স্কুলে যাবে, আর যদি না যাও তাহলে আপুমনি কিন্তু আসবো না। আচ্ছা আপুমনি, আমরা যাব। ভাইয়া, আপনি আমাদের আবার এসে দেখে যাবেন। অবশ্যই আসবো, তোমাদের দেখে খুব ভালো লাগলো। বিবর আর প্রভাতী ফিরে চলল। ধন্যবাদ পিচ্চি। কেন? এতদিন একটা দিন উপহার দেওয়ার জন্য। এবার চলুন আর এক জায়গায় যাই। আবার কোথায়? প্রভাতী আবার হাঁটা ধরে বিবর পিছন পিছন যায়। এখন আর কোনো সংকোচ নেই। প্রভাতী গিয়ে একটা হোটেলের সামনে দাঁড়ালো। সেখানে থাকালে বোঝাই যাচ্ছে সকল দিনমজুর শ্রমিকরা এখানে খেতে আসে। ভিতরে আসুন। বিবর আর প্রভাতী হোটেলের ভিতরে গিয়ে দুটি চেয়ার টেনে বসে। একজন অর্ডার নিতে আসে। আপুমনি, সব ধরনের ভর্তা দিমু, তাই না? হুম, ঠিক তাই। চলবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।